হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 7টা থেকে 7:30টার মতো। দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে 10টা 11টা হয়তো বেজে গিয়েছে। যা পরিমাণে রোদের তাপমাত্রা হিসেবে কিন্তু মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গিয়েছে। কয়েকদিন থেকে ভালো করে আমি ভিডিও শুটেই করতে পারছি না কিছু সমস্যার জন্য। আসলে আমার চোখের মধ্যে আছে অ্যালার্জি। অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই সারছে তো না, মানে কমেও না। মাসে মাসে এই যন্ত্রটা নিয়ে যে কি উপভোগ করছি, যাদের অ্যালার্জি আছে তারাই একমাত্র বলতে পারবে। শুধু চোখগুলো এত পরিমাণে চুলকায়, চুলকানোর পরে জল ঝরতেই থাকে। ড্রপ কিন্তু আমার চলতেই আছে, তবুও কিছুতেই কমছে না। যেখানেই ডাক্তার দেখাই না কেন, সব ডাক্তারাই বলে যে অ্যালার্জি তো সারে না, তবে কন্টিনিউ যদি তুমি ড্রপ চালাতে থাকো তাহলে সারতে পারে। তো অনেক ড্রপ দিলাম, কিছু হলো না। যে যখন দেখবে তুমি ড্রপ দিচ্ছ তখন ঠিক কমে যায়, যখনই তুমি ড্রপ দেওয়া বন্ধ করে দিবে তখনই আবার অ্যালার্জি ওঠা শুরু করে দিয়ে দেয়। সকালবেলা তো মা সেদ্ধ ভাত রান্না করেছে। আজকে সকালবেলা থেকে আমি শুয়ে বসেই কেটে দিয়ে দিলাম। না আমি ফেসবুকে ভিডিও আপলোড করেছি, না ইউটিউবে আপলোড করতে পেরেছি। এডিটও করিনি, সারা দিন শুধু শুয়েই আছি আর চোখটা বন্ধ করেই আছি। তো সেদ্ধ ভাত খেয়ে নিয়ে এখন চলে আসলাম কলের পাড়ে। এই কয়েকটা বাসন আছে, ভাবলাম বাসন কয়েকটা মেজে নিয়ে নিই। যত শুয়ে বসে থাকছি তত আবার শরীরটা অলস হয়ে যাচ্ছে আর মাথাটাও ব্যথা করছে। ঠাম্মার সামনে যদি বলি যে আমার মাথা ব্যথা করছে বা কোনো কিছু, বলে কি তোদের এই বয়সে যদি মাথা ব্যথা করে, যখন বয়স্ক হয়ে যাবে আমাদের মতো তখন কি করবি? তো সত্যি কথা বলতে ঠাম্মারা যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার ঠাকুরদাদারা মনে করো অনেক ভাই ছিল, 4-5 ভাই। ওরা নাকি সবাই একসঙ্গেই খেত। জয়েন্ট ফ্যামিলি থাকলে আর কি যা হয়, সবাই মিলে রান্না বাড়া করতো। আর এখন তো জয়েন্ট ফ্যামিলি বেশি একটা দেখাই যায় না, যার যার বাড়ি ঘর আলাদা সব কিছু। 4টা ভাই হলে 4টা বাড়ি ঘর, 2টো ভাই হলে 2টো বাড়ি ঘর। এখন কিন্তু জয়েন্ট ফ্যামিলি বেশি একটা চোখেই দেখা যায় না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বাসন মাজা থেকে ধোয়া কমপ্লিট হয়ে গেল। এখন চলে আসলাম ঘরের মধ্যে। ঘরের মধ্যে এসে এই যে র্যাকটা যে আছে বাসন রাখার, সেই র্যাকটার মধ্যে এখন ভালো করে যে কয়েকটা বাসনপত্র আছে তো গুছিয়ে রেখে দিয়ে এইদিকে মা বসিয়ে দিয়েছিল ভাত বসিয়ে দিয়ে বলছে কি দোকানে যাবে। তো আমি বললাম কি তুমি তাহলে দোকানে যাও, আমি ভাতের মাঠটা ছেঁকে নিয়ে নেবো। তো মা বলছে উনুনের বাড়ি যেতে হবে না। তো আমি বললাম যখন ড্রপ দিয়েছিলাম তখন ওই নিয়মগুলোর কথা বলেছিল, তখনই আমি নিয়ম মানতে পারিনি, আর এখন তো ড্রপ শেষ হয়ে গিয়েছে, এখন নিয়ম মেনে আর কি করব। তবে যখন কুচবিহারে আমি ডাক্তার দেখিয়েছিলাম তখন কিন্তু মা বলেছিল যে 3 মাস তোকে ধোয়া বা বালির কোথাও যেতে দেয়নি, তো 3 মাস তুই আমার বাড়িতেই থাক। তো জানোই তো বাচ্চা থাকলে যা হয়, মাম্মাম এখানে কিছুতেই বই পড়তে চায় না, আর বই না পড়লে আমাকে থাকতেও ইচ্ছা করে না। এই যে আমার বর নেই বাড়িতে, আমি কিন্তু এখানেও থাকি এবং কি শ্বশুর বাড়িতেও থাকি। যখনই দেখি বাচ্চা কথা শুনে না, রাগ উঠে যায়, মনে হয় যে বাড়ি চলে যাই। আর ওখানে গেলে কিন্তু নিজের বাড়িতে বাচ্চারা কথাও শুনে পড়তেও বসতে চায়। এখানে যাই হোক, এখন কিন্তু মাম্মামকে মা বোঝায় যে যদি তুই পড়তে না বসিস তাহলে কিন্তু তোর মা বাড়িতে চলে যাবে। এখন কিন্তু মাম্মাম একটা বেশি বায়না করে না পড়ার জন্য। মা দোকানে গিয়েছিল, লবণ শেষ হয়ে গিয়েছে, তো লবণ নিয়ে আসলো। এদিকে আমি ভাতের মাঠটা ছেঁকে নিয়ে নিলাম, আর লবণ যে ছিল লবণের প্যাকেটটা ঢেলে নিয়ে এখন কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে কড়াই কিন্তু গরম হয়ে গিয়েছে, আর এখন শাক রান্না করে নিয়ে নেবো। তো শাক রান্না করব, তো মা বলছে পেঁয়াজ রসুন যা কিছু আছে সব কিছুই ফোড়ন দিয়ে দে, তাহলে বেশি লাগবে একসঙ্গে, সবগুলো ফোড়ন দিলে নাকি খেতে বেশি টেস্টি লাগে। এখানে কিন্তু 7 মিশালি শাক আছে, যেমন কাঁচা শাক, তারপরে রসুনি শাক, কলমি শাক, ঢেঁকি শাক, সবগুলো একসঙ্গে আর কি শাক আজকে ভাজা করবে। তবে যে কোনো শাক তুমি যদি 7 মিশালি শাক একসঙ্গে রান্না করো তাহলে কিন্তু সেটা খেতে বেশি টেস্টি লাগে। আর মাকে আমি ক্যামেরা ধরতে দিয়েছি, দেখো কী রকমভাবে যে ধরেছে, পরে দেখি যে ঘোলা ঘোলা উঠেছে। তো যাই হোক, যতটুকু উঠেছে ঘোলা অতটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অতটুকুই যদি আমি শেয়ার না করি তাহলে আমার ভিডিওটা আবারও ছোট হয়ে যায়, তার জন্য আর কি শেয়ার করে দিয়েছে। আজকে একটু ম্যানেজ করে তোমরা দেখে নিও প্লিজ বন্ধুরা। সবসময় তো স্ট্যান্ড সেট করেই ভিডিও করি, তো মাকে আজকে বলেছিলাম যে একটু ভিডিও করে দাও, এই যে দেখো কীরকম ভিডিও করে দিয়েছে। তো যাই হোক, ওইদিকে আমার শাকটা তো হয়ে গিয়েছে, শাকটা আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি ডালের জন্য ফোড়ন তৈরি করে নিয়ে নিলাম। আর ডালটা তো আমি সেদ্ধ করে নিয়েছি ওই গ্যাসের মধ্যেই। তো এইদিকে এখন ডালটা ফোড়ন দিয়ে দিলাম, আর মা এইদিকে ডালের মধ্যে লবণও দেয়নি, হলুদও দেয়নি। তো এখন এই যে লবণ হলুদ দিয়ে দেবো। ডালটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, তো তার জন্য কিন্তু ফোড়নটা ভালো করে উঠলো না। খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু শুয়েছিলাম, শুয়ে উঠে দেখি যে এইদিকে জল চলে এসেছে। তো মা তো ড্রামের মধ্যে নিয়ে গেল, অনেকগুলো বোতল যতগুলো আছে সবগুলো ভরে নিয়েছে, আর দুটো ড্রামের মধ্যে আমি ভরলাম। এখন এটা ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি। আজকে আমাদের খাওয়া ভালো হয়নি, কারণ হচ্ছে ডাল শাক ভাজা রান্না করেছি, তো কোনো কিছুই নেই, মাছ বা কোনো কিছু নেই।
তো তার জন্য রাত্রিবেলা এখন বানাচ্ছি আলু সেদ্ধ। এখানে গ্যাসের মধ্যে এই যে আলু বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ এখন করব আর কি, মানে আলু মাখা করব গরম গরম মাখা দিয়ে আর কি। ভাত তো আছেই, ডালও আছে, শাকও আছে, সবই আছে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, গুড নাইট।